একটা দাও। নাড়ু বেশি বেরোন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। নাস্তা করার পরে চা খেলাম। এখন সংসারের কিছু কাজ করব, রান্না বান্না করব, তারপরে বাহিরে যাব। আজ আমার হাজব্যান্ডের ছুটি, উনি 2 দিনের ছুটি নিয়েছেন। ক্রিসমাস নিউ ইয়ারের জন্যে উনি 1 মাস কোনো ছুটি পাননি। অনেক কাজের প্রেশার ছিল, এখন একটু কমেছে, সেই কারণে 2 দিনের ছুটি করেছেন আজ, তারপরে আগামীকাল। আমরিনের আব্বু ঘুমিয়ে আছেন, উঠলে পরে উনি নাস্তা করে রেডি হয়ে আমরা বাহিরে যাব। তো তার আগে আমি এই যে সংসারের কিছু কাজকর্ম রান্নাবান্না শেষ করে নিচ্ছি। আমার এই টিভির বক্সের উপরের এই যে বক্সগুলা খালি পড়ে আছে, তাই ভাবলাম যে কিচেন থেকে কিছু মাল এখানে এনে রাখি, তাহলে কিচেনের অনেক জায়গা বের হবে, অনেক কিছু রাখতে পারবো। কিচেনের এই উপরের ড্রয়ারের মধ্যে কয়েকটা কাঁচের গ্লাস, বাটি এগুলো এক্সট্রা পড়েছিল। প্রথমে এই বাসায় ঢুকে এগুলা রেখেছিলাম, তারপরে আর গুছানো হয়নি। আর এই সাইডটা মানে উপরের সাইডটা খুব একটা ইউজ করা হয় না, তো এখানে পড়েছিল, গুছাবো করে আর গোছানো হয়নি। তাই আজ সেগুলা সরিয়ে আমার এই টিভির বক্সের উপরে রেখেছি। তারপরে এই যে আমার গ্লাস চামচ রাখার এই ড্রয়ারটা এলোমেলো হয়ে আছে, এখন এগুলা গুছাবো। তারপরে এই নতুন কাপগুলা বের করলাম, পুরাতন যে কাপ ছিল সেগুলা ফেলে দিয়েছি। চামচের এই বক্সের কথা আর কি বলবো, 2-3 দিন পর এমন অবস্থা হয়। আর আমি যেদিন চামচগুলা এখানে রাখি, আমি জায়গায় জায়গায় রাখি, কিন্তু অনেক সময় আছে যে আমরিনের আব্বু চামচ ধুয়ে উনি এমনিতেই রেখে দেন, তো সেই কারণেই এলোমেলো হয়ে গিয়েছে। তো আজ ভাবলাম যে যেহেতু এই বক্সটা ক্লিন করেছি, তাহলে চামচের এই বক্সটা ক্লিন করে নিই। এই বক্সটার মধ্যে অনেক চামচ জায়গা হয়, আমি শুধু এই পিঙ্ক কালারের এই বক্সের মধ্যেই রাখি, বাকি যে হোয়াইট কালারের বক্স এগুলো আবার খালি পড়ে থাকে। আমরিনের আব্বু ঘুম থেকে উঠে নাস্তা করলেন আর বললেন যে চলো বাহির থেকে ঘুরে আসি, কিন্তু ওনাকে বললাম যে আমার আর অনেক কাজ আছে, রান্না বান্নাও শেষ হয়নি, তো তুমি টুকটাক কিছু বাজার বাহির থেকে করে নিয়ে আসো, তারপরে দুপুরে খাবার খেয়ে আমরা বিকালের দিকে বের হব। তো যেগুলা অনেক বাড়ি, চাল, তেল, পানি, তারপর আরও কিছু বাজার উনি নিয়ে আসছেন। তো আজ চাল শেষ হয়ে গিয়েছে, রান্না করার মতো একটুও ছিল না। তো উনি আনার পরে বললাম যে আমাকে প্যাকেটটা খুলে দাও, ভাত রান্না করব, চাল নেই। সব শেষে ভাত বসালাম, যেহেতু চাল ছিল না। এদিকে আমি 2টা তরকারি রান্না করে নিয়েছি, তাড়াহুড়া করে রান্নাটা করেছি, সেই কারণে আর ভিডিও করিনি। এখানে আমি পাবদা মাছ ভুনা করেছি, তারপরে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। তো আমরিনকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আমি খেলাম, শাওয়ার করলাম, করে এখন রেডি হচ্ছি। আজ এই ব্ল্যাক কালার ড্রেসটা পরবো, ড্রেস না এটা টপস। এই টপসের সাথে রেড কালার কোটিও ছিল। সংসারের কাজ, রান্না বান্না, তারপরে ঘর গুছানো, এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড বললেন যে আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট
হয়েছে বাঙালি। সেখানে গিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করব, চা খাবো। না যে খাইলে বাদে বাজার বাজার লইয়া বাদে বই থাকে সে ঠান্ডা বাতাস। হাজব্যান্ড অর্ডার করছেন আর আমি ভিডিও করলাম। যেহেতু সন্ধ্যার সময় এসেছি তাই বাড়ি কিছু অর্ডার করিনি। এখানে ম্যাঙ্গো যে লাচ্ছি সেটা অর্ডার করেছি, সামোসা, তারপরে এখানে ছিল এই রুটি, আর এটা কি ছিল ভুলে গেছি, মাংস বোনা মনে হয়। এটা ছিল হালিম। হালিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে সমোসা তো কোনো কথাই হবে না, অসাধারণ ছিল। হালিমের মধ্যে একটু জাল ছিল, মানে ওনারা যে উপরে কাঁচামরিচ দিয়েছেন সেটা আমি খেয়ে ফেলেছিলাম, তাই একটু জাল জাল লাগছিল, কিন্তু অনেক টেস্টি ছিল। আমরা হাজব্যান্ড ওয়াইফ জাল একটু কমই খাই। কাঁচামরিচ খাওয়ার পরে আমার তো হিজাব পরা মনে হচ্ছিল যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঠান্ডার মধ্যে কিন্তু ভালোই লাগছিল, এই জালে শরীর গরম হয়ে গিয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে অন্যান্য রেস্টুরেন্টের খাবার থেকে। আর এই একদিন খেয়ে আমার মন ভরেনি, নেক্সট টাইম আরও একদিন যাব। বিশেষ করে এই সমোসাটা মনে হচ্ছে যেন আমার জিহ্বার মধ্যে এখনও লেগে আছে। তো একদিন খেয়ে মন ভরেনি, আর একদিন তো খেতে হবে। যে ডিমের ভিতরে uganan ini sapila দেখেন uganan পরোটা না জিরা রোটিং হচ্ছে। এটা হচ্ছে মাগুর মাছ, তারপরে এটা বাইং মাছ, আর এটা হচ্ছে চাপিলা।